তুমি একা। এই অনুভূতি অনেক গভীর, অনেক নিঃশব্দ। চারপাশে মানুষ থাকলেও ভেতরে একটা শূন্যতা কাজ করে। তুমি হয়তো হাসো, কথা বলো, কাজ করো, তবুও একটা প্রশ্ন তোমাকে তাড়া করে, আমি কেন এমন অনুভব করি? এই একাকিত্ব শুধু বাহ্যিক নয়, এটা মানসিক, আত্মিক, এমনকি সামাজিকও। মানসিকভাবে একাকিত্ব আসে যখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বরকে কেউ বোঝে না। তুমি হয়তো এমন কিছু অনুভব করো যা কাউকে বলা যায় না, বা বললেও কেউ বুঝতে পারে না। এই ডিসকানেক্ট তোমাকে ধীরে ধীরে আইসোলেট করে। তুমি ভাবো, আমি কি অদ্ভুত? আমি কি বেশি ভাবি? আমি কি দুর্বল? এই প্রশ্নগুলো তোমার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দেয়। সামাজিকভাবে একাকিত্ব আসে যখন তুমি ভিড়ের মধ্যে থেকেও একা থাকো। হয়তো তোমার চারপাশে বন্ধুরা আছে, পরিবার আছে, সহকর্মীরা আছে, তবুও তুমি অনুভব করো কেউ তোমার ভেতরের যুদ্ধটা জানে না। তারা হয়তো তোমার সফলতা দেখে, কিন্তু তোমার সংগ্রামটা দেখে না। তারা হয়তো তোমার হাসি দেখে, কিন্তু তোমার কান্না বোঝে না। এই সামাজিক মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাকে আরও একা করে দেয়। আত্মিকভাবে একাকিত্ব আসে যখন তুমি আল্লাহর সাথে ডিসকানেক্ট অনুভব করো। তুমি হয়তো নামাজ পড়ো, দোয়া করো, কিন্তু ভেতরে একটা ফাঁকা জায়গা থাকে। তুমি ভাবো, আল্লাহ কি আমাকে দেখছেন? তিনি কি জানেন আমি কি পার করছি? এই প্রশ্নগুলো তোমার ফেইথকে নাড়িয়ে দেয়। তুমি হয়তো গিল্ট অনুভব করো, হয়তো ডিস্টেন্স অনুভব করো, হয়তো সাইলেন্স অনুভব করো, কিন্তু এই সাইলেন্সই তোমার আত্মার দরজা খুলে দেয়। তুমি একা কারণ তুমি গভীর। তুমি একা কারণ তুমি ইন্ট্রোস্পেক্টিভ। তুমি একা কারণ তুমি এমন কিছু ভাবো যা সবাই ভাবে না। এটা দুর্বলতা নয়, এটা সেন্সিটিভিটি। এটা সেই ক্ষমতা যা তোমাকে নিজের শ্যাডোর সাথে বসতে শেখায়। তুমি যদি এই শ্যাডোকে ভয় না করে বুঝতে চাও, তাহলে তুমি নিজের ভেতরের আলো দেখতে পাবে। অনেক সময় একাকিত্ব আসে যখন তুমি হারাও। হয়তো তুমি একজনকে হারিয়েছ, হয়তো তুমি একটা স্বপ্ন হারিয়েছ, হয়তো তুমি নিজের আত্মবিশ্বাস হারিয়েছ। এই হারানোর ব্যথা তোমাকে নিঃসঙ্গ করে তোলে। কিন্তু এই নিঃসঙ্গতাই ইন্ট্রোস্পেকশনের সুযোগ দেয়। তুমি যদি এই সময়টাকে গ্রহণ করো, তাহলে তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবে। তুমি যদি ভাবো আমি একা, তাহলে ভাবো আমি প্রস্তুত হচ্ছি। আল্লাহ তোমাকে একা করেছেন যেন তুমি নিজের সাথে পরিচিত হতে পারো, যেন তুমি তার দিকে ফিরে যেতে পারো, যেন তুমি নিজের ভেতরের আলোকে খুঁজে পেতে পারো। আজ থেকে একাকিত্বকে ভয় নয়, উপলব্ধি হিসাবে দেখো। এটা তোমার ভেতরের দরজা খুলে দেবে। তুমি বুঝতে পারবে তুমি ভাঙা ন, তুমি প্রস্তুত। তুমি একা ন, তুমি আল্লাহর সাথে আছো। তুমি একা, কিন্তু সেটা তোমার দুর্বলতা নয়। এটা সেই জায়গা যেখানে তুমি নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাও। মানুষ যখন একা থাকে, তখন সে নিজের চিন্তা, অনুভূতি এবং বিশ্বাসের সাথে মুখোমুখি হয়। এই মুখোমুখি হওয়াটাই সাহসের কাজ। একাকিত্ব তোমাকে শেখায় কিভাবে নিজের সাথে সময় কাটাতে হয়, কিভাবে নিজের ভুলগুলোকে বুঝতে হয়, কিভাবে নিজের স্বপ্নগুলোকে গড়ে তুলতে হয়। অনেকেই ভাবে একা থাকা মানেই ভাঙা, মানেই অসহায়। কিন্তু বাস্তবতা হলো, একা থাকা মানেই ইন্ট্রোস্পেকশনের সুযোগ। তুমি যখন একা থাকো, তখন তুমি নিজের শ্যাডোর সাথে বসে থাকো। তুমি নিজের ভেতরের ভয়, লজ্জা, অপরাধবোধ এবং অসম্পূর্ণতাকে দেখতে পাও। এই দেখা পাওয়াটাই হিলিংয়ের শুরু। তুমি যদি এই একাকিত্বকে এমব্রেস করো, তাহলে তুমি এমন কিছু গড়তে পারো যা অন্যরা কল্পনাও করতে পারে না। একাকিত্বের সময় তুমি বাইরের ভ্যালিডেশন ছাড়াই বাঁচতে শেখো। তুমি বুঝতে পারো কারো অ্যাপ্রুভাল ছাড়া নিজের মূল্যবোধ গড়ে তোলা যায়। তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারো, যেটা এতদিন বাইরের শব্দে চাপা পড়েছিল। এই কণ্ঠস্বরই তোমার সত্যিকারের শক্তি। তুমি যদি এই কণ্ঠস্বরকে ফলো করো, তাহলে তুমি এমন সিদ্ধান্ত নিতে পারো যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি হয়তো ভাবো, আমি তো একা, আমার তো কেউ নেই। কিন্তু এই একাকিত্বই তোমাকে আলাদা করে। যারা একা থাকতে পারে তারা ভেতরে ভেতরে শক্তিশালী হয়, কারণ তারা বাইরের ডিস্ট্রাকশন ছাড়াই নিজের ভেতরে ডুব দিতে পারে। তারা নিজের ফেইথ, নিজের ভিশন, নিজের মিশন নিয়ে ভাবতে পারে। তারা নিজের জীবনের মিনিং খুঁজে পায়। একাকিত্ব মানে ইন্ট্রোস্পেকশন, মানে রিফ্লেকশন, মানে প্রিপারেশন। তুমি যদি এই সময়টাকে ভয় না করে গ্রহণ করো, তাহলে তুমি এমন কিছু গড়তে পারো যা অন্যরা ভিড়ের মধ্যে হারিয়ে ফেলে। তুমি যদি একাকিত্বকে দুর্বলতা না ভেবে শক্তি হিসাবে দেখো, তাহলে তুমি বদলে যাবে। আল্লাহর রাসূল আলাইহিস সালামরা অনেক সময় একাকিত্বে থেকেছেন। তারা পাহাড়ে গিয়ে চিন্তা করেছেন, গুহায় গিয়ে দোয়া করেছেন,
একা বসে আল্লাহর সাথে সম্পর্ক গড়েছেন। এই একাকিত্বই তাদের নবুয়াতের প্রস্তুতি দিয়েছে। তুমি যদি ভাবো আমি একা, তাহলে ভাবো আমি প্রস্তুত হচ্ছি। আল্লাহ তোমাকে একা করেছেন কারণ তিনি তোমাকে কিছু শেখাতে চান। তিনি তোমাকে এমন কিছু দিতে চান যা ভিড়ের মধ্যে পাওয়া যায় না। তুমি যদি এই মুহূর্তে নিজের একাকিত্বকে গ্রহণ করো, তাহলে তুমি নিজের ভেতরের আলোকে চিনতে পারবে। তুমি বুঝতে পারবে তুমি ভাঙা নও, তুমি প্রস্তুত। তুমি দুর্বল নও, তুমি গভীর। তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। তুমি চুপ। কেউ তোমার মুখে শব্দ শুনতে পায় না, কেউ তোমার চোখে ঝড় দেখতে পায় না, কিন্তু তুমি জানো ভেতরে কি চলছে। এই চুপ থাকা অনেকের কাছে দুর্বলতা মনে হয়। তারা ভাবে তুমি হয়তো ভেঙে পড়েছ, হয়তো হেরে গেছো, কিন্তু বাস্তবতা হলো তুমি শক্তিশালী হচ্ছ। চুপ থাকা মানে ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। এটা ইন্ট্রোস্পেকশনের সময়, এটা আত্ম উপলব্ধির সময়। যখন তুমি চুপ থাকো, তখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারো। বাইরের শব্দ, মানুষের মতামত, সমাজের চাপ সব কিছু থেকে দূরে গিয়ে তুমি নিজের সত্যকে অনুভব করো। এই অনুভবই তোমাকে বদলে দেয়। তুমি বুঝতে পারো তুমি কি চাও, তুমি কি হারিয়েছ, তুমি কি গড়তে পারো। চুপ থাকা মানে নিজের শ্যাডোয়ের সাথে বসে থাকা। এটা আনকমফোর্টেবল, পেইনফুল, কিন্তু ট্রান্সফরমেটিভ। অনেক সময় আমরা চুপ থাকি কারণ আমরা ভেতরে ভাঙছি, কিন্তু সেই ভাঙনই আমাদের গড়ার শুরু। তুমি যদি এই চুপ থাকার সময়টাকে ভয় না করে গ্রহণ করো, তাহলে তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারবে। তুমি বুঝতে পারবে তুমি ভাঙা নও, তুমি প্রস্তুত হচ্ছ। এই প্রস্তুতি বাইরের কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ দেখেন। তিনি জানেন তুমি কি পার করছো, তিনি জানেন তুমি কিভাবে নিজেকে গড়ছো। চুপ থাকা মানে আত্মসংলাপ। তুমি নিজের সাথে কথা বলো, নিজের ভুলগুলোকে সামনে আনো, নিজের স্বপ্নগুলোকে নতুন করে সাজাও। এই সংলাপই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি যদি এই সময়টাকে ডিস্ট্র্যাকশন দিয়ে ভরিয়ে ফেলো, তাহলে তুমি নিজের ভেতরের আলোকে হারিয়ে ফেলবে। কিন্তু তুমি যদি চুপ থেকে সেই আলোকে খুঁজে পাও, তাহলে তুমি বদলে যাবে। আল্লাহর নবীরা আলাইহিসসালামরা অনেক সময় চুপ থেকেছেন। তারা পাহাড়ে গিয়ে চিন্তা করেছেন, গুহায় গিয়ে ধ্যান করেছেন, একা বসে আল্লাহর সাথে কথা বলেছেন। এই চুপ থাকাটাই তাদের নবুয়তের প্রস্তুতি দিয়েছে। তুমি যদি ভাবো আমি চুপ, তাহলে ভাবো আমি প্রস্তুত হচ্ছি। এই চুপ থাকা তোমার শক্তির জন্মস্থান। তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ, আমি কে, আমি কি চাই, আমি কেন এমন অনুভব করি? এই প্রশ্নগুলোই তোমার ভেতরের দরজা খুলে দেয়। একাকিত্বের সময়টা ইন্ট্রোস্পেকশনের সেরা সুযোগ। যখন চারপাশে কেউ নেই, তখন তুমি নিজের সাথে বসে কথা বলতে পারো। এই কথাগুলোই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। নিজেকে প্রশ্ন করা মানে নিজের শ্যাডোর দিকে তাকানো। তুমি হয়তো এমন কিছু ভুল করেছ যেগুলো আজও তোমাকে তাড়া করে। তুমি হয়তো এমন কিছু হারিয়েছ যেগুলো ভুলে যেতে পারছো না। কিন্তু প্রশ্ন না করলে উত্তর আসে না। তুমি যদি নিজেকে জিজ্ঞেস না করো আমি কেন ভাঙছি, তাহলে তুমি কখনো জানবে না আমি কিভাবে গড়তে পারি। এই প্রশ্নগুলো পেইনফুল হতে পারে, কারণ এগুলো তোমাকে আনকমফোর্টেবল জায়গায় নিয়ে যাবে, কিন্তু ডিসকমফোর্ট মানেই গ্রোথ। তুমি যদি সাহস করে নিজের ভেতরের ভয়গুলোকে প্রশ্ন করো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি ভাঙা নও, তুমি প্রস্তুত হচ্ছ। তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো আমি কিভাবে বদলাতে পারি, তাহলে তুমি পরিবর্তনের পথ খুঁজে পাবে। অনেক সময় আমরা বাইরের মানুষদের প্রশ্ন করি তুমি কি ভাবো, তুমি কি বলবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিজের কাছে করতে হয়। আমি কি চাই, আমি কি বিশ্বাস করি, আমি কিভাবে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। এই প্রশ্নগুলোই তোমার আত্মাকে জাগিয়ে তোলে। তুমি যদি নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দাও, তাহলে তুমি নিজের ফেইথ, নিজের ভিশন, নিজের মিশন খুঁজে পাবে। নিজেকে প্রশ্ন করা মানে অ্যাকাউন্টেবিলিটি নেওয়া। তুমি নিজের ভুলগুলোকে স্বীকার করো, নিজের সীমাবদ্ধতাকে চেনো, নিজের সম্ভাবনাকে খুঁজে পাও। এটা কোনো আত্ম অভিযোগ নয়, এটা আত্ম উন্নয়নের শুরু। তুমি যদি নিজেকে জিজ্ঞাসা করো আমি কেন এমন করছি, তাহলে তুমি নিজের বিহেভিয়ারের রুট কজ খুঁজে পাবে। তুমি বুঝতে পারবে কোন বিশ্বাস তোমাকে আটকে রেখেছে, কোন ভয় তোমাকে থামিয়ে দিয়েছে।
আল্লাহর নবীরা আলাইহিস সালামরা ইন্ট্রোস্পেকশন করেছেন। তারা একা বসে চিন্তা করেছেন, নিজের দায়িত্ব নিয়ে ভাবেছেন, নিজের মিশন নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। এই ইন্ট্রোস্পেকশনই তাদের নবুয়তের প্রস্তুতি দিয়েছে। তুমি যদি সেই পথ অনুসরণ করো, তাহলে তুমি নিজের ভেতরের আলোকে চিনতে পারবে। নিজেকে প্রশ্ন করো, কিন্তু জাজমেন্ট নয়। তুমি যদি নিজের ভুলগুলোকে সামনে আনো, তাহলে তুমি ক্ষমা করতে শিখবে। তুমি যদি নিজের ভেতরের কণ্ঠস্বরকে ফলো করো, তাহলে তুমি নিজের ফেথকে পুনরুদ্ধার করতে পারবে। এই প্রশ্নগুলো পেইনফুল কিন্তু পাওয়ারফুল। এগুলোই তোমাকে বদলে দেবে। আজ থেকে শুরু করো, নিজেকে প্রশ্ন করো। প্রতিদিন 5 মিনিট সময় দাও শুধু ইন্ট্রোস্পেকশনের জন্য। লিখে ফেলো, আজ আমি কি শিখলাম, আজ আমি কি অনুভব করলাম, আজ আমি আল্লাহর কাছে কি বললাম। এই প্রশ্নগুলোই তোমার আত্মাকে জাগিয়ে তুলবে। তুমি বুঝতে পারবে তুমি ভাঙা নও, তুমি প্রস্তুত। তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। ইনশাল্লাহ তুমি পারবে। তুমি কি নিজের ভুলগুলোকে সত্যি দেখেছো, না শুধু ভুল বলেই পাশ কাটিয়ে গেছো? একাকিত্বের সময়টা হলো ইন্ট্রোস্পেকশনের সময়, আর ইন্ট্রোস্পেকশন মানেই নিজের ভুলগুলোকে আলোর সামনে আনা। এটা পেইনফুল কিন্তু পাওয়ারফুল। তুমি যদি সাহস করে নিজের ভুলগুলোকে সামনে আনো, তাহলে তুমি বদলে যেতে পারো। ভুল মানেই ব্যর্থতা নয়, ভুল মানেই শেখার সুযোগ। কিন্তু আমরা অনেক সময় ভুলকে লজ্জা হিসাবে দেখি, গোপন করে রাখি, চাপা দিই। এই চাপা দেওয়াই আমাদের ভেতরে গিল্ট তৈরি করে, আর গিল্ট আমাদের ফেইথকে দুর্বল করে দেয়। তুমি যদি ভাবো আমি তো এত ভুল করেছি, আমি কি বদলাতে পারবো, তাহলে ভাবো আবার, আল্লাহর রহমত ভুলের চেয়ে বড়। তুমি যদি নিজের ভুলগুলোকে আলোর সামনে আনো, তাহলে তুমি বুঝতে পারবে কোন বিশ্বাস তোমাকে আটকে রেখেছে, কোন ভয় তোমাকে থামিয়ে দিয়েছে। তুমি যদি নিজের ভুলের রুট কজ খুঁজে পাও, তাহলে তুমি নিজের বিহেভিয়ার পরিবর্তন করতে পারবে। এটা আত্ম উন্নয়নের শুরু। ভুলগুলোকে আলোর সামনে আনা মানে ভালনারেবিলিটি। তুমি নিজের শ্যাডোর দিকে তাকাও, নিজের ভাঙা অংশগুলোকে স্বীকার করো। এটা সাহসের কাজ। এটা সেই কাজ যা সবাই করতে পারে না, কিন্তু যারা করে তারা বদলে যায়। তারা নিজের ফেথকে পুনরুদ্ধার করে, নিজের আত্মাকে শক্তিশালী করে। আল্লাহ নবীরা আলাইহিস সালামরা ভুল করেননি, কিন্তু তারা আমাদের শিখিয়েছেন কিভাবে ভুল স্বীকার করতে হয়। তারা দোয়া করেছেন, কান্না করেছেন, আল্লাহর কাছে ফিরে গেছেন। তুমি যদি সেই পথ অনুসরণ করো, তাহলে তুমি নিজের গিল্টকে গ্রোথে রূপান্তর করতে পারবে। তুমি যদি নিজের ভুলগুলোকে আলোর সামনে আনো, তাহলে তুমি ক্ষমা করতে শিখবে, নিজেকে, অন্যদের, অতীতকে। তুমি বুঝতে পারবে তুমি ভাঙা নও, তুমি প্রস্তুত। তুমি দোষী নও, তুমি ইভলভিং। তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। আজ থেকে শুরু করো, নিজের ভুলগুলোকে লিখে ফেলো, চিন্তা করো, আল্লাহর কাছে বলো। এই অনেস্টি তোমার হিলিংয়ের শুরু। তুমি যদি নিজের শ্যাডোয়ের সাথে বসে থাকো, তাহলে তুমি নিজের আলোকে খুঁজে পাবে। ইনশাআল্লাহ তুমি পারবে। তুমি নিজের শ্যাডোয়ের দিকে কখনো তাকিয়েছ? সেই অংশটা যেটা তুমি লুকিয়ে রাখো, যেটা তুমি স্বীকার করতে ভয় পাও। একাকিত্বের সময়টা হলো সেই মুহূর্ত যখন তুমি নিজের শ্যাডোর সামনে দাঁড়াতে পারো। এটা পেইনফুল কিন্তু ট্রান্সফরমেটিভ। তুমি যদি সাহস করে নিজের অন্ধকারকে দেখো, তাহলে তুমি নিজের আলোকে খুঁজে পাবে। শ্যাডো মানে শুধু ভুল নয়, এটা সেই অনুভূতি যেগুলো তুমি সাপ্রেস করো। লজ্জা, ভয়, অপরাধবোধ, হিংসা, হতাশা সব কিছু মিলিয়ে তৈরি হয় শ্যাডো। তুমি হয়তো ভাবো আমি ভালো মানুষ, আমার শ্যাডো নেই। কিন্তু প্রত্যেকের শ্যাডো থাকে, এটা স্বাভাবিক। শ্যাডো থাকা মানে তুমি মানুষ, শ্যাডো ফেস করা মানে তুমি সাহসী। তুমি যদি নিজের শ্যাডোর সামনে দাঁড়াও, তাহলে তুমি বুঝতে পারবে কোন ভয় তোমাকে আটকে রেখেছে, কোন অভিজ্ঞতা তোমাকে ভেতরে ভেঙে দিয়েছে। তুমি যদি এই অনুভূতিগুলোকে স্বীকার করো, তাহলে তুমি নিজের ফেইথকে পুনরুদ্ধার করতে পারবে। তুমি বুঝতে পারবে তুমি ভাঙা নও, তুমি ইভলভিং। অনেক সময় আমরা শ্যাডোকে চাপা দিই, কারণ আমরা জাজমেন্ট ভয় পাই। মানুষ কি বলবে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু আল্লাহ শ্যাডো দেখেন এবং তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তিনি চান তুমি নিজের ভেতরের অন্ধকারকে আলোর সামনে আনো। তিনি চান তুমি নিজের ভেতরের যুদ্ধকে স্বীকার করো। শ্যাডো ফেস করা মানে ভালনারেবিলিটি। তুমি নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দাও, নিজের ভাঙা অংশগুলোকে ভালোবাসো। এটা আত্ম উন্নয়নের শুরু। তুমি যদি এই মুহূর্তে নিজের শ্যাডোর দিকে তাকাও, তাহলে তুমি নিজের শক্তিকে চিনতে পারবে। আজ থেকে শুরু করো, নিজের শ্যাডো ফেস করো।
লিখে ফেলো, আমি কি লুকিয়ে রাখছি, আমি কি স্বীকার করতে ভয় পাচ্ছি। এই প্রশ্নগুলোই তোমার হিলিংয়ের দরজা খুলে দেবে। তুমি বুঝতে পারবে তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। ইনশাআল্লাহ তুমি পারবে। তুমি কি কখনো ভেবেছ রুটিন মানে কি বন্দিত্ব? প্রতিদিন একই কাজ, একই সময়, একই ধারা, এটা কি স্বাধীনতার বিপরীত? অনেকেই এমন ভাবে। তারা ভাবে রুটিন মানে সীমাবদ্ধতা, কিন্তু বাস্তবতা হলো রুটিন মানেই স্বাধীনতা। কারণ রুটিন তোমাকে কেয়স থেকে মুক্তি দেয়, ডিস্ট্র্যাকশন থেকে দূরে রাখে এবং তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে তুলে দেয়। যখন তুমি একা থাকো তখন সময়ের কোনো গঠন থাকে না। তুমি যখন চাই তখন ঘুমাও, যখন ইচ্ছা তখন খাও, যখন মন চায় তখন কাজ করো। কিন্তু এই স্বাধীনতা দেখতে যতটা সুন্দর, বাস্তবে ততটাই বিপজ্জনক। কারণ স্ট্রাকচার ছাড়া মানুষ ভেঙে পড়ে। তুমি যদি নিজের সময়কে গাইড না করো তাহলে সময় তোমাকে কনজিউম করে ফেলবে। রুটিন মানে তুমি নিজের সময়কে শেপ দিচ্ছ। তুমি ঠিক করছো কখন ঘুমাবে, কখন কাজ করবে, কখন বিশ্রাম নেবে, কখন আল্লাহর সাথে সম্পর্ক গড়বে। এই স্ট্রাকচার তোমাকে ডিসিপ্লিন শেখায়। আর ডিসিপ্লিন মানেই স্বাধীনতা, কারণ তুমি ডিস্ট্রাকশন থেকে মুক্ত, তুমি গিল্ট থেকে মুক্ত, তুমি পারপাসলেসনেস থেকে মুক্ত। তুমি যদি প্রতিদিন সকালে ঠিক সময় ঘুম থেকে ওঠো তাহলে তোমার মাইন্ড ফ্রেশ থাকে। তুমি যদি নির্দিষ্ট সময় কাজ করো তাহলে প্রোডাক্টিভিটি বাড়ে। তুমি যদি নির্দিষ্ট সময় বিশ্রাম নাও তাহলে বার্নআউট কমে। এই সব কিছু মিলিয়ে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাও। তুমি আর র্যান্ডাম ডিসিশনে চলছো না, তুমি পারপাসফুল ডিসিশন নিচ্ছ। রুটিন তোমাকে কনসিস্টেন্সি শেখায়, আর কনসিস্টেন্সি সাকসেসের মূল। তুমি যদি প্রতিদিন 1% ভালো হও তাহলে 1 মাসে তুমি 30% গ্রো করো। তুমি যদি প্রতিদিন 10 মিনিট ইন্ট্রোস্পেকশন করো তাহলে 1 বছরে তুমি নিজের শ্যাডোয়ের অনেক অংশ চিনতে পারো। এই গ্রোথ র্যান্ডম হয় না, এটা রুটিনের ফল। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা রুটিন মেনে চলতেন। তারা নির্দিষ্ট সময় ইবাদত করতেন, নির্দিষ্ট সময় চিন্তা করতেন, নির্দিষ্ট সময় দাওয়াত দিতেন। এই স্ট্রাকচারই তাদের মিশন সফল করেছে। তুমি যদি সেই পথ অনুসরণ করো তাহলে তুমি নিজের মিশনে সফল হতে পারো। তুমি যদি ভাবো রুটিন মানে বন্দিত্ব, তাহলে ভাবো আবার। রুটিন মানে স্বাধীনতা। কারণ তুমি নিজের সময়কে শেপ দিচ্ছ, নিজের মাইন্ডকে গাইড করছো, নিজের ফেথকে নার্চার করছো। তুমি আর র্যান্ডম নও, তুমি ইন্টেনশনাল। তুমি যদি নিজের জীবনকে গড়তে চাও তাহলে প্রথমে গড়তে হবে 3টি স্তম্ভ: ঘুম, খাওয়া, কাজ। এই 3টি বিষয়কে অনেকেই ছোট মনে করে, কিন্তু এগুলোর ভেতরেই লুকিয়ে আছে তোমার শক্তি, তোমার স্থিতি, তোমার ভবিষ্যৎ। একাকিত্বের সময় এই 3টি অভ্যাসকে ঠিক করা মানেই নিজের ভিতরকে পুনর্গঠন করা। প্রথম স্তম্ভ ঘুম। তুমি যদি ঠিকমতো না ঘুমাও তাহলে তোমার মাইন্ড দুর্বল হয়ে পড়ে, ডিসিশন মেকিং ক্ষমতা কমে যায়, মোটিভেশন হারিয়ে যায়, ফেথ পর্যন্ত শেকি হয়ে পড়ে। ঘুম মানে শুধু বিশ্রাম নয়, এটা মেন্টাল রিসেট। তুমি যদি প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাও তাহলে তোমার মাইন্ড ক্লারিটি পায়, তুমি ইন্ট্রোস্পেকশন করতে পারো, তুমি নিজের শ্যাডোয়ের সাথে বসতে পারো। দ্বিতীয় স্তম্ভ খাওয়া। তুমি যা খাও তাই তুমি হয়ে ওঠো। একাকিত্বের সময় আমরা অনেক সময় ইমোশনাল ইটিং করি, অপ্রয়োজনীয় খাবার, ইররেগুলার টাইমিং, আনহেলদি চয়েসেস। কিন্তু ব্যালেন্সড খাওয়া মানে ডিসিপ্লিন। এটা তোমার বডিকে শক্তি দেয়, মাইন্ডকে স্থির রাখে এবং ফেথকে সাস্টেইন করে। তুমি যদি ইন্টেনশনাল খাওয়ার অভ্যাস গড়ো তাহলে তুমি নিজের রেসপেক্ট বাড়াও, কারণ তুমি নিজের শরীরকে গুরুত্ব দিচ্ছ। তৃতীয় স্তম্ভ কাজ। তুমি যদি পারপাসলেস থাকো তাহলে একাকিত্ব তোমাকে কনজিউম করে ফেলবে। কিন্তু যদি তুমি পারপাসফুল কাজ করো, ইভেন ছোট কিছু, তাহলে তুমি নিজের ভ্যালু অনুভব করতে পারো। কাজ মানে শুধু ইনকাম নয়, এটা আইডেন্টিটি। তুমি যদি প্রতিদিন কিছু মিনিংফুল কাজ করো তাহলে তুমি নিজের মিশনের দিকে এগোতে পারো। তুমি বুঝতে পারো তুমি ভাঙা নও, তুমি গড়ার পথে আছো। এই 3টি স্তম্ভ ঘুম, খাওয়া, কাজ তোমার ফাউন্ডেশন। তুমি যদি এগুলো ঠিক করো তাহলে তুমি নিজের ফেথ, ফোকাস এবং ফিউচার গড়তে পারো। একাকিত্বের সময় এগুলোকে নেগলেক্ট না করে নার্চার করো, কারণ এগুলোই তোমাকে স্ট্যাবিলিটি দেয়, স্ট্রেংথ দেয় এবং সেলফ রেসপেক্ট শেখায়। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা এই 3টি স্তম্ভে গুরুত্ব দিয়েছেন। তারা বিশ্রাম নিয়েছেন, ইন্টেনশনাল খেয়েছেন, পারপাসফুল কাজ করেছেন। এই স্ট্রাকচারই তাদের মিশন সফল করেছে। তুমি যদি সেই পথ অনুসরণ করো তাহলে তুমি নিজের মিশনে সফল হতে পারো।
আজ থেকে শুরু করো ঘুম, খাওয়া, কাজকে প্রায়োরিটি দাও। একটা সিম্পল রুটিন তৈরি করো, একটা চেকলিস্ট বানাও, একটা হ্যাবিট ট্র্যাকার রাখো। এই 3টি অভ্যাসই তোমার কেয়সকে কামে রূপান্তর করবে। তুমি বুঝতে পারবে তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। ইনশাআল্লাহ তুমি পারবে। তুমি একা, চারপাশে কেউ নেই, সময় আছে, সুযোগ আছে, কিন্তু এই সময়টা তুমি কিভাবে ব্যবহার করছো? তুমি কি স্ক্রল করে কাটিয়ে দিচ্ছ, নাকি নিজের ভেতরের আলো খুঁজে পাচ্ছ? একাকিত্বের সবচেয়ে বড় বিপদ হলো ডিস্ট্র্যাকশন, আর সবচেয়ে বড় সম্ভাবনা হলো ডাইরেকশন। তুমি যেদিকে মন দাও সেদিকেই তুমি গড়ো। ডিস্ট্র্যাকশন মানে তুমি নিজের শ্যাডো থেকে পালাচ্ছ। তুমি সোশ্যাল মিডিয়াতে ডুবে যাচ্ছ, র্যান্ডম ভিডিও দেখছ, মিনিংলেস কনভারসেশনে সময় কাটাচ্ছ। তুমি ভাবছ এভাবে সময় গেলেই তো একাকিত্ব কমবে, কিন্তু বাস্তবে তুমি আরও শূন্য হয়ে যাচ্ছ। কারণ ডিস্ট্র্যাকশন কখনো ফুলফিলমেন্ট দেয় না, এটা শুধু ডিলে করে। ডিরেকশন মানে তুমি নিজের ভেতরের কণ্ঠস্বরকে ফলো করছো, তুমি ইন্ট্রোস্পেকশন করছো, তুমি ফেথ নিয়ে ভাবছো, তুমি নিজের মিশন খুঁজে পাচ্ছ। তুমি যদি একাকিত্বের সময়টা ডিরেকশনে ইনভেস্ট করো, তাহলে তুমি বদলে যাবে। তুমি বুঝতে পারবে তুমি ভাঙা নও, তুমি প্রস্তুত। তুমি যদি প্রতিদিন 30 মিনিট ডিস্ট্র্যাকশন বাদ দিয়ে ডিরেকশনে দাও, তাহলে 1 মাসে তুমি নিজের মাইন্ডসেট পাল্টে ফেলতে পারো। তুমি যদি জার্নালিং করো, দোয়া করো, নতুন কিছু শেখো, তাহলে তুমি নিজের ভেতরের কেয়সকে কামে রূপান্তর করতে পারো। এটা কোনো ম্যাজিক নয়, এটা হ্যাবিট। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা একাকিত্বে ডিস্ট্র্যাকশন খুঁজেননি, তারা ডাইরেকশন খুঁজেছেন। তারা পাহাড়ে গেছেন, গুহায় থেকেছেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়েছেন। এই ডাইরেকশনই তাদের মিশন দিয়েছে। তুমি যদি সেই পথ অনুসরণ করো, তাহলে তুমি নিজের মিশন খুঁজে পাবে। আজ থেকে শুরু করো, ডিস্ট্র্যাকশনকে না বলো, ডাইরেকশনকে হ্যাঁ বলো। একটা সিম্পল হ্যাবিট তৈরি করো। আমি একাকিত্বে কি শিখব, আমি কি গড়ব, আমি কিভাবে আল্লাহর কাছে যাব? এই প্রশ্নগুলোই তোমার পথ দেখাবে। তুমি বুঝতে পারবে তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। ইনশাল্লাহ তুমি পারবে। তুমি একা, সময় আছে, সুযোগ আছে, কিন্তু তুমি কি করছো? তুমি কি শুধু ভাবছো, নাকি কিছু শিখছো? একাকিত্বের সময়টা হলো শেখার সেরা সময়, কারণ ডিস্ট্র্যাকশন কম, নয়েজ নেই, জাজমেন্ট নেই। এই সময়টা তুমি চাইলে নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলতে পারো, শুধু নতুন কিছু শেখার মাধ্যমে। নতুন কিছু শেখা মানে শুধু স্কিল নয়, এটা মাইন্ডসেটের পরিবর্তন। তুমি যখন শেখো, তখন তুমি নিজের ভেতরের শূন্যতাকে পূর্ণ করো। তুমি বুঝতে পারো তুমি শুধু অতীতের ভুল নও, তুমি ভবিষ্যতের সম্ভাবনা। শেখা তোমাকে ফেথ দেয়, ফোকাস দেয় এবং নতুন মিশন খুঁজে পেতে সাহায্য করে। তুমি যদি প্রতিদিন 30 মিনিট শেখার অভ্যাস গড়ো, তাহলে 1 মাসে তুমি এমন কিছু জানতে পারো যা তোমার জীবন বদলে দিতে পারে। এটা হতে পারে একটা নতুন ভাষা, একটা স্কিল, একটা বই, একটা কোর্স। শেখা মানে তুমি নিজের মাইন্ডকে নারিশ করছো, নিজের সোলকে ইন্সপায়ার করছো। অনেক সময় আমরা ভাবি এখন তো সময় নেই, মন তো ভালো নেই, শেখে কি হবে? কিন্তু এই মাইন্ডসেটই আমাদের আটকে রাখে। তুমি যদি ভাবো আমি একা, তাহলে ভাবো আমি শিখছি। কারণ শেখা মানেই গ্রোথ, শেখা মানেই প্রিপারেশন, শেখা মানেই আল্লাহর দেওয়া সময়ের সঠিক ব্যবহার। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা শিখেছেন, তারা রেভেলেশন গ্রহণ করেছেন, চিন্তা করেছেন, রিফ্লেক্ট করেছেন। তারা একাকিত্বে থেকেছেন, কিন্তু সেই সময়টা ওয়েস্টেড হয়নি। তারা জ্ঞান অর্জন করেছেন, আত্মিক শক্তি গড়েছেন, মানুষের জন্য প্রস্তুত হয়েছেন। তুমি যদি সেই পথ অনুসরণ করো, তাহলে তুমি নিজের মিশনের জন্য প্রস্তুত হতে পারো। নতুন কিছু শেখা মানে তুমি নিজের আইডেন্টিটি গড়ছো। তুমি আর র্যান্ডম নও, তুমি ইন্টেনশনাল। তুমি আর ভিকটিম নও, তুমি ভিশনারি। তুমি যদি শেখার অভ্যাস গড়ো, তাহলে তুমি নিজের ফেথকে শক্তিশালী করতে পারো, নিজের ভিশনকে পরিষ্কার করতে পারো, নিজের মিশনকে বাস্তব করতে পারো। তুমি যদি একাকিত্বকে শক্তিতে রূপান্তর করতে চাও, তাহলে তোমার দরকার অস্ত্র, আর সেই অস্ত্র হলো বই, কোর্স, জ্ঞান। এই 3টি জিনিস তোমাকে ভেতর থেকে গড়বে, তোমার চিন্তাকে শানিত করবে, তোমার আত্মাকে জাগিয়ে তুলবে। একাকিত্বের সময় এগুলোই তোমার সঙ্গী, এগুলোই তোমার গতি। বই মানে শুধু গল্প নয়, বই মানে অভিজ্ঞতা। তুমি যখন একটা ভালো বই পড়ো, তখন তুমি একজন মানুষের চিন্তা, দর্শন, ব্যথা এবং উপলব্ধির সাথে সংযোগ তৈরি করো। এটা তোমাকে শেখায় কিভাবে ভাবতে হয়, কিভাবে অনুভব করতে হয়, কিভাবে নিজের শ্যাডোর দিকে তাকাতে হয়।
প্রতিদিন 10 পৃষ্ঠা পড়া মানে প্রতিদিন 10টি নতুন ভাবনা গ্রহণ করা। কোর্স মানে স্ট্রাকচার্ড লার্নিং। তুমি যদি একটা কোর্সে ভর্তি হও, অনলাইন হোক বা অফলাইন, তাহলে তুমি একটা নির্দিষ্ট পথে হাঁটতে শুরু করো। এটা তোমাকে ডিসিপ্লিন শেখায়, কনসিস্টেন্সি শেখায় এবং অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে। তুমি বুঝতে পারো তুমি শুধু র্যান্ডম নও, তুমি ইন্টেনশনাল। কোর্স তোমাকে একটা রোড ম্যাপ দেয়, যেটা একাকিত্বের সময় তোমার ডিরেকশন হয়ে দাঁড়ায়। জ্ঞান মানে শুধু তথ্য নয়, এটা উইজডম। তুমি যদি শেখার সময় রিফ্লেক্ট করো, তাহলে তুমি শুধু জানো না, তুমি বুঝতে পারো। তুমি যদি শেখার সময় ইনট্রোস্পেক্ট করো, তাহলে তুমি শুধু শোনো না, তুমি অনুভব করো। এই জ্ঞানই তোমার ফেথকে শক্তিশালী করে, তোমার ভিশনকে পরিষ্কার করে, তোমার মিশনকে বাস্তব করে। একাকিত্বের সময় ডিস্ট্র্যাকশন খুব সহজে আসে, কিন্তু তুমি যদি বই, কোর্স, জ্ঞানকে অস্ত্র হিসেবে ব্যবহার করো, তাহলে তুমি সেই ডিস্ট্র্যাকশনকে ডিরেকশনে রূপান্তর করতে পারো। তুমি বুঝতে পারো তুমি ভাঙা নও, তুমি প্রস্তুত, তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা জ্ঞান অর্জন করেছেন, তারা রিভিলেশন গ্রহণ করেছেন, চিন্তা করেছেন, রিফ্লেক্ট করেছেন, তারা মানুষের জন্য প্রস্তুত হয়েছেন। তুমি যদি সেই পথ অনুসরণ করো, তাহলে তুমি নিজের জন্য, সমাজের জন্য, আল্লাহর জন্য প্রস্তুত হতে পারো। আজ থেকে শুরু করো একটা বই পড়া, একটা কোর্সে ভর্তি হওয়া, একটা জ্ঞানভিত্তিক হ্যাবিট গড়া। এই 3টি অস্ত্রই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। তুমি বুঝতে পারবে তুমি র্যান্ডম নও, তুমি পারপাসফুল। ইনশাল্লাহ তুমি পারবে। তুমি যদি একাকিত্বকে শক্তিতে রূপান্তর করতে চাও, তাহলে তোমার দরকার একটা স্কিল। এমন একটা স্কিল যেটা তোমাকে আত্মবিশ্বাস দেবে, অর্থনৈতিক স্বাধীনতা দেবে এবং নিজের মিশনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একাকিত্বের সময়টা হলো স্কিল গড়ার সেরা সময়, কারণ ডিস্ট্র্যাকশন কম, জাজমেন্ট নেই এবং ইন্ট্রোস্পেকশনের সুযোগ আছে। নিজের স্কিল গড়ো মানে তুমি নিজের ভবিষ্যৎ গড়ছো। তুমি আর র্যান্ডম নও, তুমি ইন্টেনশনাল। তুমি যদি প্রতিদিন 30 মিনিট একটা স্কিল শেখো, তাহলে 1 মাসে তুমি সেই স্কিলের বেসিক পারদর্শিতা অর্জন করতে পারো। এটা হতে পারে লেখালেখি, ভিডিও এডিটিং, ডিজাইন, কোডিং বা যে কোনো কিছু যা তোমার প্যাশনের সাথে মিলে যায়। অনেক সময় আমরা ভাবি আমি তো এক্সপার্ট না, আমি তো লেট শুরু করেছি, আমি তো একা। কিন্তু এই মাইন্ডসেটই আমাদের আটকে রাখে। তুমি যদি ভাবো আমি একা, তাহলে ভাবো আমি প্রস্তুত হচ্ছি। স্কিল শেখা মানে প্রিপারেশন, মানে গ্রোথ, মানে পসিবিলিটি। তুমি যদি নিজের স্কিল গড়ো, তাহলে তুমি নিজের ভ্যালু বাগাও। তুমি আর শুধু ভাবছো না, তুমি অ্যাকশন নিচ্ছ। তুমি নিজের ফেথকে কাজে লাগাচ্ছ, নিজের ভিশনকে বাস্তব করছো, নিজের মিশনের দিকে এগোচ্ছ। এটা শুধু শেখা নয়, এটা নিজের আত্মাকে গড়ার প্রক্রিয়া। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা দক্ষ ছিলেন। তারা ভাষা জানতেন, নেতৃত্ব দিতেন, মানুষের সাথে যোগাযোগ করতেন। তারা শুধু ইন্সপিরেশন ছিলেন না, তারা প্রিপারেশনের প্রতীক ছিলেন। তুমি যদি সেই পথ অনুসরণ করো, তাহলে তুমি নিজের মিশনের জন্য প্রস্তুত হতে পারো। আজ থেকে শুরু করো, একটা স্কিল বেছে নাও, একটা সিম্পল লার্নিং প্ল্যান তৈরি করো। প্রতিদিন 30 মিনিট শেখো, প্র্যাকটিস করো, রিফ্লেক্ট করো। এই অভ্যাসই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। তুমি বুঝতে পারবে তুমি ভাঙা নও, তুমি ইভলভিং। তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। ইনশাআল্লাহ তুমি পারবে। তুমি কি কখনো নিজের সাথে কথা বলেছ এমনভাবে যেন তুমি নিজের বন্ধু, নিজের গাইড, নিজের সাক্ষী? একাকিত্বের সময়টা হলো ইন্ট্রোস্পেকশনের সময়, আর ইন্ট্রোস্পেকশন শুরু হয় সেলফ ডায়ালগ দিয়ে। তুমি যদি নিজের সাথে কথা বলো, তাহলে তুমি নিজের শ্যাডোর সাথে বসতে পারো, নিজের ফেথকে জাগিয়ে তুলতে পারো, নিজের মিশনের দিকে এগোতে পারো। নিজের সাথে কথা বলার মানে শুধু চিন্তা করা নয়, এটা হলো অ্যাক্টিভ কনভারসেশন। তুমি নিজেকে প্রশ্ন করো, উত্তর দাও, চ্যালেঞ্জ করো, এনকারেজ করো। তুমি যদি প্রতিদিন 10 মিনিট নিজের সাথে কথা বলো, তাহলে তুমি নিজের ভেতরের কেয়সকে কামে রূপান্তর করতে পারো। তুমি বুঝতে পারো তুমি ভাঙা নও, তুমি ইভলভিং। এই অভ্যাসটা পেনফুল হতে পারে, কারণ তুমি নিজের ভুল, ভয়, লজ্জা, অপরাধবোধ সব কিছুর সামনে দাঁড়াও। কিন্তু এই দাঁড়ানোই হিলিংয়ের শুরু। তুমি যদি নিজেকে জিজ্ঞেস করো আমি কেন এমন করছি, আমি কি চাই, আমি কিভাবে আল্লাহর কাছে ফিরে যেতে পারি, তাহলে তুমি নিজের ফেইথকে পুনরুদ্ধার করতে পারো। নিজের সাথে কথা বলার সবচেয়ে ভালো উপায় হলো জার্নালিং। তুমি লিখে ফেলো, আজ আমি কি অনুভব করলাম, আজ আমি কি শিখলাম, আজ আমি কি নিয়ে চিন্তা করলাম। এই লেখাগুলো তোমার ভেতরের দরজা খুলে দেয়।
তুমি বুঝতে পারো তুমি র্যান্ডম ন, তুমি পারপাসফুল। অনেক সময় আমরা বাইরের মানুষদের সাথে কথা বলি, কিন্তু নিজের সাথে না। আমরা অন্যদের মতামত শুনি, কিন্তু নিজের কণ্ঠস্বরকে ইগনোর করি। কিন্তু একাকিত্বের সময় এই কণ্ঠস্বরই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমার ট্রুথ, এটা তোমার ফেথ, এটা তোমার মিশন। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা নিজের সাথে কথা বলেছেন, তারা চিন্তা করেছেন, রিফ্লেক্ট করেছেন, আল্লাহর সাথে সংলাপ করেছেন। তারা নিজের শ্যাডোয়ের সামনে দাঁড়িয়েছেন, নিজের মিশনের জন্য প্রস্তুত হয়েছেন। তুমি যদি সেই পথ অনুসরণ করো, তাহলে তুমি নিজের ভেতরের আলোকে খুঁজে পাবে। নিজের সাথে কথা বলো মানে ভালনারেবিলিটি। তুমি নিজের ভাঙা অংশগুলোকে স্বীকার করো, নিজের শক্তিকে চিনো, নিজের ফেথকে জাগিয়ে তোলো। এটা কোনো উইকনেস নয়, এটা কারেজ। তুমি যদি এই কারেজ দেখাও, তাহলে তুমি বদলে যেতে পারো। আজ থেকে শুরু করো, নিজের সাথে কথা বলো। প্রতিদিন 10 মিনিট ইন্ট্রোস্পেকশন করো, জার্নালিং করো, রিফ্লেক্ট করো। এই অভ্যাসই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। তুমি বুঝতে পারবে তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। ইনশাআল্লাহ তুমি পারবে। তুমি যদি একাকিত্বকে শক্তিতে রূপান্তর করতে চাও, তাহলে তোমার দরকার আত্মিক শান্তি। এই শান্তি বাইরের নয়, ভেতরের। এটা আসে না কোনো মানুষ থেকে, কোনো বস্তু থেকে, কোনো ডিস্ট্র্যাকশন থেকে। এটা আসে আল্লাহর কাছ থেকে, ইন্ট্রোস্পেকশন থেকে, স্পিরিচুয়াল কানেকশন থেকে। একাকিত্বের সময় এই শান্তির চর্চা তোমাকে ভেতর থেকে গড়তে সাহায্য করে। আত্মিক শান্তি মানে সাইলেন্সের সাথে বন্ধুত্ব। তুমি যখন চুপ থাকো, তখন তুমি নিজের শ্যাডোর সাথে বসতে পারো। তুমি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারো, যেটা এতদিন বাইরের শব্দে চাপা পড়েছিল। এই কণ্ঠস্বরই তোমার ফেইথের দরজা খুলে দেয়। তুমি বুঝতে পারো তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। এই চর্চা শুরু হয় মাইন্ডফুলনেস দিয়ে। তুমি যদি প্রতিদিন 5 মিনিট নিজের নিঃশ্বাসের দিকে মনোযোগ দাও, তাহলে তুমি নিজের মাইন্ডকে কাম করতে পারো। তুমি যদি প্রতিদিন 10 মিনিট আল্লাহর নাম স্মরণ করো, তাহলে তুমি নিজের সোলকে নারিশ করতে পারো। এই ছোট ছোট অভ্যাসই তোমার ভেতরের শান্তিকে জাগিয়ে তোলে। আত্মিক শান্তির চর্চা মানে ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকা। তুমি যদি সোশ্যাল মিডিয়া, র্যান্ডম নয়েজ, মিনিংলেস কনভারসেশন থেকে নিজেকে দূরে রাখো, তাহলে তুমি নিজের ফেথের সাথে সংযোগ তৈরি করতে পারো। তুমি বুঝতে পারো সাইলেন্স মানে উইকনেস নয়, এটা স্ট্রেংথ। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা আত্মিক শান্তির চর্চা করেছেন। তারা নির্জনে থেকেছেন, আল্লাহর সাথে সংলাপ করেছেন, ধ্যান করেছেন, দোয়া করেছেন। তারা বাইরের কেওস থেকে দূরে গিয়ে ভেতরের ক্ল্যারিটি খুঁজেছেন। তুমি যদি সেই পথ অনুসরণ করো, তাহলে তুমি নিজের মিশনের জন্য প্রস্তুত হতে পারো। তুমি যদি প্রতিদিন আত্মিক শান্তির চর্চা করো, তাহলে তুমি নিজের ফেইথকে শক্তিশালী করতে পারো। তুমি আর র্যান্ডম নও, তুমি ইন্টেনশনাল। তুমি আর ভিকটিম নও, তুমি ভিশনারি। তুমি বুঝতে পারো তুমি ভাঙা নও, তুমি ইভলভিং। আজ থেকে শুরু করো, একটা সিম্পল স্পিরিচুয়াল হ্যাবিট করো। প্রতিদিন 5 মিনিট নিঃশ্বাসের দিকে মনোযোগ দাও, 10 মিনিট আল্লাহর নাম স্মরণ করো, 15 মিনিট ইন্ট্রোস্পেকশন করো। এই অভ্যাসগুলোই তোমার ভেতরের কেয়াসকে কামে রূপান্তর করবে। তুমি বুঝতে পারবে তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। ইনশাআল্লাহ তুমি পারবে। তুমি একা, চারপাশে কেউ নেই, মনটা ভারী, হৃদয়টা নিঃসঙ্গ। এই সময়টাই হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সেরা সুযোগ। কারণ যখন মানুষ দূরে সরে যায়, তখন আল্লাহ আরও কাছে আসেন। তুমি যদি এই একাকিত্বকে স্পিরিচুয়াল ইন্টিমেসিতে রূপান্তর করো, তাহলে তুমি এমন শান্তি পাবে যা পৃথিবীর কোনো কিছু দিতে পারে না। আল্লাহর সাথে সম্পর্ক গড়ো মানে শুধু নামাজ পড়া নয়, এটা হলো হৃদয়ের সংলাপ। তুমি যদি নিজের অনুভূতি, ভয়, আশা এবং ব্যথা আল্লাহর সামনে খুলে ধরো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি একা নও। তুমি যদি দোয়ার সময় বলো, হে আল্লাহ আমি ভেঙে গেছি, তাহলে তিনি বলবেন আমি তোমাকে গড়ব। এই সংলাপই তোমার ফেথকে জীবন্ত করে তোলে। তুমি যদি প্রতিদিন নির্জনে 10 মিনিট আল্লাহর নাম স্মরণ করো, তাহলে তুমি নিজের ভেতরের অস্থিরতাকে শান্তিতে রূপান্তর করতে পারো। তুমি যদি কোরআনের আয়াত রিফ্লেক্ট করো, তাহলে তুমি নিজের শ্যাডোর জন্য আলো খুঁজে পাবে। তুমি যদি আল্লাহর গুণাবলী নিয়ে চিন্তা করো, তাহলে তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো। আল্লাহর সাথে সম্পর্ক গড়ো মানে ভালনারেবিলিটি। তুমি নিজের ভাঙা অংশগুলোকে তার সামনে তুলে ধরো, নিজের ভুলগুলোকে স্বীকার করো, নিজের ভবিষ্যতের জন্য দোয়া করো। এটা কোনো রিচুয়াল নয়, এটা কানেকশন।
তুমি যদি এই কানেকশন গড়ো তাহলে তুমি বুঝতে পারবে ফেথ মানে শুধু বিশ্বাস নয়, ফেথ মানে সম্পর্ক। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা একাকিত্বে আল্লাহর সাথে সম্পর্ক গড়েছেন। তারা পাহাড়ে গেছেন, গুহায় থেকেছেন, নির্জনে দোয়া করেছেন। তারা মানুষের থেকে দূরে গিয়ে আল্লাহর কাছে ফিরে গেছেন। তুমি যদি সেই পথ অনুসরণ করো তাহলে তুমি নিজের মিশনের জন্য প্রস্তুত হতে পারো। আজ থেকে শুরু করো আল্লাহর সাথে সম্পর্ক গড়ো। প্রতিদিন নির্জনে কিছু সময় রাখো শুধু তার জন্য। দোয়া করো, রিফ্লেক্ট করো, কান্না করো, চুপ থেকেও তার প্রেজেন্স অনুভব করো। তুমি বুঝতে পারবে তুমি ভাঙা নও, তুমি ইভলভিং। তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। ইনশাল্লাহ তুমি পারবে। তুমি যদি একাকিত্বকে শক্তিতে রূপান্তর করতে চাও তাহলে তোমাকে নিজেকে ইন্সপায়ার করতে হবে। বাইরের কেউ এসে তোমাকে বদলে দেবে না, কেউ এসে তোমার ভেতরের আগুন জ্বালাবে না। এই আগুন তোমাকেই জ্বালাতে হবে। একাকিত্বের সময়টা হলো সেই মুহূর্ত যখন তুমি নিজের ভেতরের কণ্ঠস্বরকে জাগিয়ে তুলতে পারো। নিজেকে ইন্সপায়ার করো মানে নিজের ভেতরের ট্রুথের সাথে সংযোগ তৈরি করা। তুমি যদি ইন্ট্রোস্পেকশন করো, রিফ্লেক্ট করো, ফেথ নিয়ে ভাবো, তাহলে তুমি এমন কিছু অনুভব করতে পারো যা আগে কখনো করনি। তুমি বুঝতে পারো তুমি শুধু ভাঙা নও, তুমি ইভলভিং। তুমি শুধু একা নও, তুমি আল্লাহর সাথে আছো। অনেক সময় আমরা ইন্সপিরেশন খুঁজে বেড়াই বাইরের মানুষদের মধ্যে, কিন্তু তারা আসে যায়, বদলে যায়। কিন্তু তোমার ভেতরের কণ্ঠস্বর যেটা আল্লাহ দিয়েছেন সেটা কখনো বদলায় না। তুমি যদি সেই কণ্ঠস্বরকে ফলো করো তাহলে তুমি নিজের মিশন খুঁজে পাবে। তুমি বুঝতে পারো তুমি র্যান্ডম নও, তুমি পারপাসফুল। নিজেকে ইন্সপায়ার করার সবচেয়ে ভালো উপায় হলো গ্র্যাটিটিউড। তুমি যদি প্রতিদিন 5টি জিনিস লিখে ফেলো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ, তাহলে তুমি নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে চলে আসবে। তুমি যদি রিফ্লেক্ট করো আমি কি পেয়েছি, আমি কি শিখেছি, আমি কিভাবে আল্লাহর রহমত অনুভব করেছি, তাহলে তুমি ফেইকের আলোতে জেগে উঠবে। আরেকটি উপায় হলো ভিজুয়ালাইজেশন। তুমি যদি নিজের ভবিষ্যতের একটা ক্লিয়ার ছবি আঁকো, তুমি কোথায় থাকতে চাও, কি করতে চাও, কি ইম্প্যাক্ট ফেলতে চাও, তাহলে তুমি ইন্সপিরেশন পাবে। কারণ তুমি আর শুধু প্রেজেন্টের ব্যথায় আটকে নেই, তুমি ফিউচারের সম্ভাবনায় ডুবে আছো। এই ছবি তোমাকে গাইড করবে, মোটিভেট করবে, আপলিফট করবে। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা নিজেদের ইন্সপায়ার করেছেন। তারা হার্ডশিপের মধ্যেও ফেথ ধরে রেখেছেন, মিশনের দিকে এগিয়েছেন, মানুষের জন্য স্যাক্রিফাইস করেছেন। তারা বাইরের অ্যাপ্রুভাল খুঁজেননি, তারা আল্লাহর প্লেজার খুঁজেছেন। তুমি যদি সেই পথ অনুসরণ করো তাহলে তুমি নিজের ভেতরের আগুন জ্বালাতে পারো। নিজেকে ইন্সপায়ার করো মানে নিজের ভেতরের ট্রুথের সাথে বসা। তুমি যদি নিজের শ্যাডোর সামনে দাঁড়াও, নিজের ফেথকে জাগিয়ে তোলো, নিজের মিশনের দিকে এগো, তাহলে তুমি বদলে যাবে। তুমি বুঝতে পারো তুমি ভাঙা নও, তুমি প্রস্তুত। তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। আজ থেকে শুরু করো, নিজেকে ইন্সপায়ার করো। প্রতিদিন গ্র্যাটিটিউড লেখো, ভিজুয়ালাইজেশন করো, ইন্ট্রোস্পেকশন করো। নিজের ভেতরের কণ্ঠস্বরকে ফলো করো, বাইরের নয়েজকে ইগনোর করো। এই অভ্যাসই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। ইনশাল্লাহ তুমি পারবে। তুমি একা, সময় আছে, নীরবতা আছে, ইন্ট্রোস্পেকশনের সুযোগ আছে। এই সময়টাই হলো লক্ষ্য নির্ধারণের সেরা সময়। কারণ যখন বাইরের শব্দ থেমে যায় তখন ভেতরের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যায়। তুমি যদি এই কণ্ঠস্বরকে গুরুত্ব দাও তাহলে তুমি এমন লক্ষ্য নির্ধারণ করতে পারো যা শুধু সফলতা নয়, অর্থ, উদ্দেশ্য এবং আত্মিক শান্তি এনে দেয়। লক্ষ্য নির্ধারণ মানে শুধু আমি কি করতে চাই বলা নয়, এটা হলো আমি কে হতে চাই, আমি কি রেখে যেতে চাই, আমার জীবনের অর্থ কি, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা। তুমি যদি একাকিত্বে এই প্রশ্নগুলো নিয়ে বসো তাহলে তুমি নিজের ভেতরের ট্রুথ এর সাথে সংযোগ তৈরি করতে পারো। অনেক সময় আমরা লক্ষ্য নির্ধারণ করি বাইরের চাপ থেকে, পরিবার কি চায়, সমাজ কি বলে, অন্যরা কি করছে। কিন্তু একাকিত্বের সময় তুমি এই নয়েজ থেকে মুক্ত। তুমি নিজের ফেইথ, ভ্যালিউ এবং ভিশনের ভিত্তিতে লক্ষ্য নির্ধারণ করতে পারো। এটা তোমার আত্মার সাথে অ্যালাইন করে, তোমার হৃদয়ের গভীর চাহিদাকে সম্মান করে। লক্ষ্য নির্ধারণের প্রথম ধাপ হলো নিজেকে প্রশ্ন করা, আমি কি ভালোবাসি, আমি কিতে দক্ষ, আমি কি দিয়ে মানুষের উপকার করতে পারি। এই 3টি প্রশ্নের ইন্টারসেকশনেই লুকিয়ে থাকে তোমার সত্যিকারের লক্ষ্য।
তুমি যদি এই প্রশ্নগুলো নিয়ে প্রতিদিন 10 মিনিট চিন্তা করো তাহলে 1 মাসে তুমি নিজের মিশনের একটা খসড়া তৈরি করতে পারো। দ্বিতীয় ধাপ হলো লক্ষ্যকে লিখে ফেলা। তুমি যদি শুধু ভাবো সেটা হারিয়ে যাবে, কিন্তু তুমি যদি লিখে ফেলো সেটা শেপ পাবে। প্রতিদিন সকালে বা রাতে নিজের লক্ষ্যগুলো লিখে ফেলো, শর্ট টার্ম, লং টার্ম, স্পিরিচুয়াল, ইমোশনাল, প্রফেশনাল। এই লেখা তোমার ডিরেকশন তৈরি করবে। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা লক্ষ্য নির্ধারণ করেছিলেন। তারা জানতেন তাদের মিশন কি, তাদের উদ্দেশ্য কি, তাদের দায়িত্ব কি। তারা ডিস্ট্র্যাকশনে হারিয়ে যাননি, তারা ডিরেকশনে অ্যাঙ্কার্ড ছিলেন। তুমি যদি সেই পথ অনুসরণ করো তাহলে তুমি নিজের ফেইথ, ফোকাস এবং ফিউচার গড়তে পারো। আজ থেকে শুরু করো একাকিত্বে লক্ষ্য নির্ধারণ, ইন্ট্রোস্পেকশন করো, রিফ্লেক্ট করো, লিখে ফেলো। এই অভ্যাসই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। তুমি বুঝতে পারবে তুমি ভাঙা নও, তুমি প্রস্তুত, তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। ইনশাআল্লাহ তুমি পারবে। তুমি যদি একাকিত্বকে শক্তিতে রূপান্তর করতে চাও তাহলে তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি মানে শুধু স্কিল শেখা নয়, মাইন্ডসেট গড়া, ফেথ জাগানো এবং মিশনের জন্য নিজেকে তৈরি করা। একাকিত্বের সময়টাই হলো এই প্রস্তুতির সেরা সুযোগ, কারণ ডিস্ট্র্যাকশন নেই, জাজমেন্ট নেই এবং ইন্ট্রোস্পেকশনের সময় আছে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি মানে ইন্টেনশনাল লিভিং। তুমি আর র্যান্ডম ডিসিশন নিচ্ছ না, তুমি পারপাসফুল অ্যাকশন নিচ্ছ। তুমি বুঝতে পারো তুমি শুধু আজকের ব্যথা নয়, তুমি আগামী দিনের সম্ভাবনা। তুমি যদি প্রতিদিন 30 মিনিট নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, লিখে ফেলো, প্ল্যান করো, তাহলে তুমি নিজের ডিরেকশন তৈরি করতে পারো। এই প্রস্তুতির প্রথম ধাপ হলো ভবিষ্যতের ছবি আঁকা। তুমি কোথায় থাকতে চাও, কি করতে চাও, কি ইম্প্যাক্ট ফেলতে চাও। এই প্রশ্নগুলো নিয়ে বসো, লিখে ফেলো, ভিজুয়ালাইজ করো, রিফ্লেক্ট করো। এই ছবি তোমার ফেথকে জাগিয়ে তুলবে, তোমার ফোকাসকে শক্তিশালী করবে। দ্বিতীয় ধাপ হলো অ্যাকশন প্ল্যান তৈরি করা। তুমি যদি জানো আমি কি হতে চাই, তাহলে ভাবো আমি কি করতে পারি। ছোট ছোট হ্যাবিট করো, উইকলি গোল ঠিক করো, প্রোগ্রেস ট্র্যাক করো। এই স্ট্রাকচার তোমাকে স্টেবিলিটি দেবে, কনসিস্টেন্সি দেবে এবং কনফিডেন্স দেবে। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিয়েছেন। তারা হার্ডশিপের মধ্যেও ফেইথ ধরে রেখেছেন, মিশনের জন্য স্যাক্রিফাইস করেছেন, মানুষের জন্য রেডি হয়েছেন। তারা শুধু ইন্সপিরেশন ছিলেন না, তারা প্রিপারেশনের প্রতীক ছিলেন। তুমি যদি সেই পথ অনুসরণ করো তাহলে তুমি নিজের মিশনের জন্য প্রস্তুত হতে পারো। তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে শুধু ভাবলেই হবে না, অ্যাকশন নিতে হবে। আর অ্যাকশন শুরু হয় একটা ছোট কিন্তু শক্তিশালী সিদ্ধান্ত দিয়ে। 1 মাসের চ্যালেঞ্জ হলো সেই সিদ্ধান্ত যেটা তোমাকে ইনার্শিয়া থেকে ইন্সপিরেশনে নিয়ে যাবে। এটা কোনো ম্যাজিক নয়, এটা হ্যাবিট, কনসিস্টেন্সি, ফেথের চর্চা। 1 মাস মানে 30 দিন। এই 30 দিন তুমি চাইলে নিজের মাইন্ডসেট, রুটিন, ফেথ এবং ফোকাস বদলে ফেলতে পারো। তুমি চাইলে নিজের শ্যাডোর দিকে তাকাতে পারো, নিজের মিশনের দিকে এগোতে পারো। কিন্তু তার জন্য দরকার একটা স্ট্রাকচার, একটা কমিটমেন্ট, একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ হতে পারে খুব সিম্পল। প্রতিদিন 10 মিনিট জার্নালিং, প্রতিদিন 5 আয়াত রিফ্লেক্ট করা, প্রতিদিন 30 মিনিট শেখা, প্রতিদিন 15 মিনিট হাঁটা, প্রতিদিন একটা নতুন দোয়া মুখস্থ করা। তুমি যেটা পারো, যেটা তোমার কনটেক্সটের সাথে মেলে সেটা বেছে নাও, কিন্তু নিয়মিত করো। কনসিস্টেন্সি তোমার ক্যারেক্টার গড়ে। তুমি যদি প্রতিদিন ছোট একটা কাজ করো তাহলে 1 মাসে তুমি নিজের ফেথ, ফোকাস এবং ফিউচারে একটা দৃশ্যমান পরিবর্তন আনতে পারো। এই চ্যালেঞ্জের সবচেয়ে বড় শক্তি হলো তুমি নিজেকে প্রমাণ করো। তুমি বুঝতে পারো আমি পারি। তুমি আর ভিকটিম নও, তুমি রেসপন্সিবল। তুমি আর র্যান্ডম নও, তুমি ইন্টেনশনাল। এই মাইন্ডসেট শিফটই তোমার ভেতরের আগুন জ্বালিয়ে দেয়। আল্লাহর নবীরা আলাইহিস সালামরা দীর্ঘ সময় ধরে কনসিস্টেন্ট ছিলেন। তারা হঠাৎ বদলাননি, তারা ধীরে ধীরে প্রস্তুত হয়েছেন। তারা প্রতিদিন আল্লাহর সাথে সংযোগ রেখেছেন, প্রতিদিন মানুষের জন্য কাজ করেছেন, প্রতিদিন নিজের মিশনে অ্যাঙ্কার্ড ছিলেন। তুমি যদি সেই পথ অনুসরণ করো তাহলে তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারো। আজ থেকে শুরু করো 1 মাসের চ্যালেঞ্জ। একটা ছোট হ্যাবিট বেছে নাও, একটা ক্যালেন্ডারে মার্ক করো, অ্যাকাউন্টেবিলিটি রাখো। এই অভ্যাসই তোমার ভেতরের কেয়সকে কামে রূপান্তর করবে। তুমি বুঝতে পারবে তুমি ভাঙা নও, তুমি ইভলভিং। তুমি একা নও, তুমি আল্লাহর সাথে আছো। ইনশাআল্লাহ তুমি পারবে।